রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তাদের নিজ মাতৃভূমি মিয়ানমারের রাখাইনে নিরাপদে স্বেচ্ছায় মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু মানবিক সহায়তা নয়, সংকট সমাধানে কার্যকর রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে। রোহিঙ্গা সংকটের 10 বছর যেন কোনোভাবেই 20 বছরে পরিণত না হয়, ডিক্যাব ও অক্সফামের সেমিনারে উঠে এসেছে এমনই বার্তা। বাকিটা থাকছে আকবর হোসেন সুমনের রিপোর্টে। একটি পরিবারের জন্য ঘরহীন এক দশক, আর একটি জনগোষ্ঠীর জন্য ঘরহীন অবস্থায় বেড়ে ওঠা একটি প্রজন্ম। 2017 সালে মিয়ানমারে নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত এই রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা গত 10 বছরে ছাড়িয়েছে 12 লাখ। যত দিন গড়াবে তত বাড়বে এই সংখ্যা। রোহিঙ্গা সংকট নিরসনে স্থায়ী সমাধানে মানবিক সাড়া ইস্যুতে রাজধানীতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিক্যাব ও অক্সফ্যামের যৌথ আয়োজনে এই সেমিনারে উঠে আসে বৈশ্বিক প্রভাব ও দায়-দায়িত্ব। Sustain predictable finance for essential services, protect and maintain the systems already built, invest in host communities, local actors and community capacities, and renew international and regional diplomatic engagement towards a credible, rights-based, and sustainable solution. China supports the United Nations, ASEAN, and other international and regional organizations in continue to play a constructive role, stepping up support for Bangladesh and Myanmar. আশ্রয়দাতা দেশ হিসেবে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে পারে, কিন্তু বাংলাদেশ এই সংকটের স্থায়ী সমাধান দিতে পারে না। In fact, the Burmese identity of the Rohingya refugees is very well understood. It has to be repeated, I'm afraid, because if we are talking about repatriation, we also need to talk about how the returnees will be protected and enjoy their civil and political rights upon return. তবে শুধু অর্থায়নই এই সংকটের স্থায়ী সমাধান নয়, বরং চূড়ান্ত প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 10 years should not become 20. The Rohingya people deserve more than survival. They deserve a future, they deserve a home, they deserve a safety, they deserve dignity, and they deserve the right to return to their homeland in peace. সংশ্লিষ্টদের মতে রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগেই মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করা সম্ভব। The Rohingya crisis is no longer just a temporary humanitarian emergency. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।